আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে ফেলার। এটি গোলাগুলি করে বা কোনো রকম যুদ্ধ করে নয়, শান্তিপূর্ণভাবেই জাহাজ ইরান থেকে ছেড়ে দেবে, বিভিন্ন জায়গাতে পৌঁছে যাবে এবং যুক্তরাষ্ট্রের এই অবরোধ ইরানের উপরে কোনো রকম ইফেক্ট ফেলবে না, এমন একটা প্রস্তুতি নিচ্ছে ইরান। এজন্যে ইরান 23টি জাহাজ তৈরি করেছে বলে জানিয়েছে সিএনএন। এটা আমি ইরানের কোনো গণমাধ্যমে সংবাদটি পাইনি, বা ধরুন মধ্যপ্রাচ্য থেকে প্রকাশিত সংবাদ মাধ্যমগুলোতে আমি এই খবরটি পাইনি। এই খবরটি পেলাম যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত গণমাধ্যম সিএনএন এ। সিএনএন বলছে যে এই মুহূর্তে হরমুজ প্রণালীতে মোট 23টি ইরানি জাহাজ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে, মানে তাদের ভাষায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তো এই জাহাজগুলোর বর্ণনা দিতে গিয়ে সিএনএন লিখছে যে এই জাহাজগুলোতে ইরানের পতাকা দেয়া নেই। এই জাহাজগুলোতে অন্য দেশের পতাকা লাগানো রয়েছে। এই জাহাজগুলো হলো শ্যাডো জাহাজ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করার জন্য ইরান যে কৌশল অবলম্বন করে, এই জাহাজগুলো সেই কৌশলেরই অংশ বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। অর্থাৎ ইরানের উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যে ইরান তেল বিক্রি করতে পারবে না, ইরান সেই নিষেধাজ্ঞা অমান্য করে তেল বিক্রি করে, করে কিছুটা কম দামে। আবার নানা রকম কৌশল অবলম্বন করে। এই যেমন ধরুন, খার্গে দ্বীপ থেকে তেল লোড করলো একটা জাহাজে, তারপর সেটি ইরাকের বসরা বন্দরের দিকে গেল। বন্দরের টার্মিনালে কিছুদিন থেকে বা কিছুক্ষণ থেকে আবার সেটি ঘুরে অন্য কোনো গন্তব্যে চলে গেল, যে দেশ তার এই তেল ক্রয় করতে চায়। এখন কিছুদিন আগে এই যে সমঝোতা হয়েছিল একটা 7 দিনের জন্য, দুই পক্ষ যুদ্ধবিরতিতে গিয়েছিল, তার আওতায় ডোনাল্ড ট্রাম্প ইরানকে তেল বিক্রি করার একটা লাইসেন্স দিয়েছিলেন। সেই লাইসেন্সও 7 দিনের জন্য, যে ইরান প্রকাশ্যে তেল বিক্রি করতে পারবে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। যদিও সেই লাইসেন্সও বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প, নতুন করে আবার অবরোধও আরোপ করেছেন ইরানের বন্দরের উপরে, যে কোনো জাহাজ ইরানের ভেতর যেতে পারবে না এবং ইরান থেকে বেরোতে পারবে না। আবার ইরানের তেল বিক্রি করার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তো ওই সময়ে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ইরান 5 কোটি ব্যারেল তেল বিক্রি করেছে। এবং এই যে গত সপ্তাহে ইরান এক সপ্তাহে একদিনে 1 কোটি ব্যারেল তেল বিক্রি করেছে। এখন এই যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ইরান তো প্রকাশ্যে তেল বিক্রি করতে পারতো, ওই সময়টিতেও ইরানের এই যে গোপন সিস্টেম যেটি তারা আবিষ্কার করেছে তেল বিক্রি করার জন্য, ডোনাল্ড ট্রাম্পের অবরোধকে বা যুক্তরাষ্ট্রের অবরোধকে বা অন্যান্য দেশের অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই সিস্টেম তারা সেখানে জারি রেখেছিল। এখন একটা জাহাজে অন্য দেশের পতাকা দেয়া এটি কি মিন করে? ধরুন সমুদ্রের ভিতরে যদি কোনো একটা দ্বীপ জেগে ওঠে, সেই দ্বীপে যে দেশের পতাকা দেয়া হবে সেটি তো সেই দেশ হিসেবে গণ্য হয়। এটি আইনে বলে, বাংলাদেশের আইনেও এটি আছে। ফলে জাহাজকে একটা ভাসমান দ্বীপ কল্পনা করা হয় সমুদ্র বা জলরাশির উপরে। সেই জাহাজ যে দেশে নিবন্ধিত বা যে দেশের পতাকা উড়িয়ে চলে, সেটিকে সেই দেশের ভূখণ্ড ধরে নেওয়া হয়। ওই জাহাজের ভিতরে যদি কেউ অপরাধ করে, ধরুন বাংলাদেশের একটা জাহাজ পতাকা উড়িয়ে ভারত মহাসাগরে বা অন্য কোনো সাগরে ঘুরে বেড়াচ্ছে, তার ভিতরে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে বাংলাদেশের আইনে বিচার করা হবে, মানে ওটা একটা এক টুকরো বাংলাদেশ। সুতরাং ইরান যখন তেল বিক্রি করে তখন ওই ফ্ল্যাগ চেঞ্জ করে ফেললে সেটিকে তো আর ইরান বলতে পারছে না বা ইরানের জাহাজ বলতে পারছে না, সেটি অন্য দেশের জাহাজ হিসেবে তাকে গণ্য করতে হবে। সাধারণত ইরানের সবচেয়ে বেশি তেলের ক্রেতা হলো চীন। ইরান যে পরিমাণ তেল উৎপাদন করে তার 80 থেকে 90 ভাগ তেল চীনের কাছে বিক্রি করে। কিন্তু চীন যে পরিমাণ তেল ক্রয় করে তার মাত্র 12% ইরানের কাছ থেকে সংগ্রহ করে। এবং গত 2-3 বছরে চীন 120 কোটি ব্যারেল তেলের একটা মজুদ গড়ে চলেছে তার দেশে। সে তেলগুলো ম্যাক্সিমাম কেনা হয়েছে ভেনেজুয়েলা থেকে, কেনা হয়েছে রাশিয়া থেকে এবং কেনা হয়েছে ইরান থেকে, এরকমটাই বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। এবং এগুলো সবই কম টাকায় কেনা হয়েছে, ব্যারেল প্রতি 5 থেকে 10-15 ডলার কমে চীন এই তেলগুলো কিনতে পেরেছে। ফলে চীনের উৎপাদন খরচ অনেক কমে যায়। এখন এই যে ইরান যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের এই যে খবরগুলো, এর মধ্যে বলা হয়েছে যে 23টি ট্যাঙ্কারের মধ্যে 10টিতে এই তেল বোঝাই করা আছে, আর বাকি 13টি এখনো খালি আছে। অর্থাৎ যদিও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে একটা নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু সেই নিষেধাজ্ঞা ইরানের তেলের বিজনেসে কোনো রকম প্রভাব ফেলতে পারছে না বলেই এই খবরে বলা হয়েছে। এই হলো গিয়ে পরিস্থিতি।
কেমন লাগলো আলোচনা? যদি ভালো লাগে তাহলে আশা করি লাইক দেবেন এই কন্টেন্টে, শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন এবং ভূ রাজনীতির জটিল জটিল বিষয়গুলো খুব সহজ সরল ভাষায় সহজে বুঝে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।